এই সৈনিক সমুদ্রের তীরে পা রাখার সাথে সাথেই সে নিচ থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন বুঝতে পারে যে সে হয়তো কোনো ল্যান্ডমাইনের উপর দাঁড়িয়ে পড়েছে, কিন্তু তার সামনে একটি ছবির শুটিং চলছিল। ধীরে ধীরে সবাই বুঝতে পারলো যে তারা ভুল জায়গা বেছে নিয়েছে। শুটিং দল ভুল করে সত্যিকারের ল্যান্ডমাইনের জগতে পৌঁছে গিয়েছিল। যদি তারা এখনই পুলিশকে ডাকে তাহলে স্থানীয় আইন অনুসারে সবাইকে জেলে যেতে হতে পারে। অন্যদিকে প্রধান অভিনেতা অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়েছিলেন, তার ফলে তার ভারসাম্য খারাপ হচ্ছিল। তারপর একজন জুনিয়র শিল্পী একজন অবসরপ্রাপ্ত সৈনিককে ডাকলেন। সে ল্যান্ডমাইনের দিকে তাকিয়ে বলল, এটা একটা প্রেসার রিলিজ মাইন্ড। যতক্ষণ অভিনেতা তার পা না নাড়াবে ততক্ষণ সবকিছু ঠিক থাকবে। কিন্তু ল্যান্ডমাইনটা অনেক পুরনো ছিল, তাই এটাকে নিষ্ক্রিয় করা খুবই বিপজ্জনক। ঠিক সেই মুহূর্তে একটি শিশু কাছেই একটি খেলনা বন্দুক থেকে গুলি চালায়, আর একটি মহিষ ভয় পেয়ে প্রধান অভিনেতার দিকে ছুটে যায়। সবাই চিৎকার করে পালিয়ে যায়। তারপর একটা বিরাট বিস্ফোরণ হয় এবং সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। ডিরেক্টর জুনিয়র অ্যাক্টরের দিকে তাকিয়ে বললেন, যদি তুমি প্রধান অ্যাক্টরকে বাঁচাতে পারো তাহলে তোমাকে পরবর্তী ছবির নায়ক বানাবো। সে রাজি হলো। ধীরে ধীরে ছুরি নিয়ে অভিনেতার জুতোর উপর চাপ দিল এবং অভিনেতা সাবধানে তার পা বের করলেন এবং প্রধান অভিনেতা রক্ষা পেলেন। পরিচালক সবাইকে বাইরে পাঠিয়ে বললেন যে বিশেষজ্ঞ আসছেন। কিছুক্ষণ পর কেবল ডিরেক্টর এবং জুনিয়র সমুদ্র সৈকতে রয়ে গেলেন। তারপর ডিরেক্টর সত্যি কথা বললেন, আমি কোনো বিশেষজ্ঞকে ডাকিনি, আমি তোমাকে বলি দিতে চেয়েছিলাম যাতে তুমি প্রধান অভিনেতাকে বাঁচাতে পারো। এখন জুনিয়র একা সেখানে রয়ে গেল। অন্যদিকে দলের সবাইকে একটি কাগজ দেওয়া হচ্ছিল যাতে লেখা ছিল যে এই দুর্ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ঠিক তখনই প্রধান অভিনেতার গাড়িটি পাশ দিয়ে পেরিয়ে যায়। তারপর তারা পরিচালকের গাড়িটি থামিয়ে দিল এবং তর্ক শুরু করলো। পরিচালক গাড়ি থেকে টাকার দুটি বড় ব্যাগ বের করে বলল, যদি তোমরা সবাই চুপ থাকো তাহলে এই সব টাকা তোমাদের হবে। কিন্তু প্রকৃত মানবতা জিতে গেল। পুরো দলটি সৈকতে ফিরে এলো। তারা সবাই একসাথে একটি গর্ত করে বালির বস্তা ভরে ঢেউ থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করলো। অবশেষে জুনিয়র তার হাত সরিয়ে নেওয়ার সাথে সাথে একটি বড় বিস্ফোরণ ঘটে, কিন্তু সবাই নিরাপদ ছিল। তখন ডাইরেক্টর আবার অভিনয় করতে ফিরে আসে, কিন্তু জুনিয়র তাকে জোরে ঘুষি মারে।